কিভাবে ধ্বংস হলো 200 মিলিয়ন ইউজারের শেয়ারিট। একটা সময় ছিল যখন আমাদের ফোনে ডিফল্ট অ্যাপের বাইরে একটা অ্যাপও ইনস্টল করা থাকতো, সেটা হচ্ছে শেয়ারিট। সমগ্র পৃথিবীব্যাপী ছিল শেয়ারিটের রাজত্ব, কিন্তু কিভাবে এই রাজত্ব ধ্বংস হলো আজকের ভিডিওতে সেটাই এক্সপ্লোর করব আপনাদের সাথে নিয়ে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন তাহলে শুরু করি। শুরুতে শেয়ারিটের উত্থানের গল্পটা আপনাদের বলি। 2012 সালে শেয়ারিট তাদের যাত্রা শুরু করে, আর এটি ছিল চাইনিজ টেক জায়ান্ট লেনোভোর একটি প্রোডাক্ট। আগে ব্লুটুথের মাধ্যমে একটি মুভি যদি একটি ফোন থেকে অন্য ফোনে সেন্ড করা হতো তাহলে সেটা সময় লেগে যেত 1 ঘন্টা 2 ঘন্টা, কখনো 3 ঘন্টা বা তার বেশি সময় লেগে যেত। বাট শেয়ারিট আসার পর সেটা কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমে কাজ করছে, আর তখন জাস্ট ওই মুভিটাই যেটা 3 ঘন্টা লেগেছে সেটা হয়তো বা 5 থেকে 10 মিনিটের মধ্যে একটা ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার হয়ে যাচ্ছে। অর্থাৎ ব্লুটুথের তুলনায় এইটা ছিল 200 গুণ বেশি ফাস্ট, যে কারণে মানুষ ব্লুটুথ ছেড়ে খুব দ্রুতই এই শেয়ারিটের দিকে ঝুঁকে পড়ে। আর গুগল প্লে স্টোরে রাতারাতি ডাউনলোড হয়ে যায় এই অ্যাপসটি, একই সাথে গুগল প্লে স্টোরে টপ র্যাঙ্কিংয়ে চলে আসে। শেয়ারিট ব্যবহার করার জন্য কোনো প্রকার সাইন আপের প্রয়োজন ছিল না, ইভেন কোনো প্রকার ওয়াইফাই কানেকশন বা কোনো প্রকার মোবাইল ডাটা কোনো কিছুরই দরকার ছিল না। নর্মালি একটা ফোন থেকে অন্য ফোনে কিন্তু ডাটা পাঠানো যেত। আর এই কারণেই শেয়ারিট কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা এই ধরনের উন্নয়নশীল দেশগুলোতে অনেক বেশি জনপ্রিয় হয়েছিল। এতক্ষণ আপনারা শেয়ারিটের উত্থানের গল্প শুনেছেন, এবারে আসলে মূল টপিকে আসি যে কিভাবে পতন হলো শেয়ারিটের। একটা সময় শেয়ারিট কিন্তু আমরা নিরবচ্ছিন্নভাবে ইউজ করতে পেরেছি, কোনো প্রকার কোনো হ্যাসেল ছিল না। পেয়ারেটটা ছিল খুব সহজ, মানে ইনস্ট্যান্ট একটা ফোন থেকে আরেকটা ফোনে ট্রান্সফার করতে পারতাম যে একটু কোনো প্রকার ডাটা। বাট একটা সময় এসে শেয়ারিট কী করলো, বিজ্ঞাপন যুক্ত করলো, এবং সেটা এমন পরিমাণে যুক্ত করলো যেটা আসলে মানুষের একটা বিরক্তির কারণ হয়ে গেল। যখনই আপনি অ্যাপসটা ওপেন করলেন সাথে সাথে একটা বিজ্ঞাপন আসলো, আপনি এখন ফাইলটা সিলেক্ট করলেন একটা পপআপ চলে আসলো, আপনি এখন ফাইলটা সেন্ড করছেন এখন একটা বিজ্ঞাপন চলে আসলো, ফাইলটা সেন্ড হয়ে গেল এখন একটা বিজ্ঞাপন চলে আসলো। কি যে ভাই একটা বিরক্তিকর জিনিস। আমি পার্সোনালি যদি বলি তাহলে এই কারণেই আনইনস্টল করেছিলাম। তারপরে আরেকটা জিনিস ছিল আরও বিরক্তিকর, সেটা হচ্ছে নোটিফিকেশন। সারা দিন নোটিফিকেশন আসতেই থাকতো। এই নোটিফিকেশন আসার ফলে একদিকে ফোনটা ব্যস্ত রাখার কারণে ফোনটা গরম হয়ে যাচ্ছে, ব্যাটারি বেশি ড্রেন হচ্ছে। তারপরে আরেকটা জিনিস ছিল যেটা আরও বেশি মারাত্মক, বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টালের জন্য, সেটা হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট দেখাতো বা সাজেস্ট করতো। তারা হুটহাট করে নোটিফিকেশনে অ্যাডাল্ট কন্টেন্ট তারা সাজেস্ট করতো, দেখাতো, মানে যেটা হচ্ছে মানে আমাদের এই রক্ষণশীল সমাজের জন্য মোটেও মানানসই ছিল না। এইটার জন্য অনেকেই শেয়ারিটকে নিয়ে আসলে কথা বলতে শুরু করেছিল, এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কথা বলেছে, আমি নিজেও কথা বলেছি পার্সোনালি। অনেকেই এইটার জন্য আনইনস্টল করেছে, এটা কিন্তু একটা বড় রিজন ছিল। নাম্বার 2তে কথা বলবো ফাইল সাইজ নিয়ে। অর্থাৎ শেয়ারিট যখন মার্কেটে আসে তখন এইটার ফাইলের সাইজ ছিল 2.5 MB থেকে এইটা ছিল 7.5 MB পর্যন্ত। খুবই লাইট ওয়েট একটা অ্যাপ্লিকেশন ছিল। আপনার যদি একদম কম দামা ফোনও হতো সেখানেও কিন্তু ফোনটা ভালো করে চালানো যেত, এটা ছিল শুরুর দিকে। বাট পরবর্তীতে শেয়ারিট একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিল। তারা কি করলো, শুধু ফাইল সেন্টারের মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা আরও অনেক ফিচার্স নিয়ে আসলো। যেমন এটার মধ্যে নিউজ ফিড নিয়ে আসলো, এটার মধ্যে হচ্ছে মিউজিক প্লেয়ার নিয়ে আসলো, ভিডিও প্লেয়ার, গেম সেন্টার, এই ধরনের আরও অনেক জিনিস নিয়ে আসলো। বাট এই শেয়ারিটের যে ফাইল ট্রান্সফারের যে মূল বিষয়টা, সেটা থেকে তারা কিন্তু সরে গেল। আর এইখানে তারা একটা কাজ করলো, সেটা হচ্ছে এই ফাইলের সাইজটা অনেক বাড়িয়ে ফেললো। মানে এইটা দেখা গেল যে 150 থেকে 170 MB পর্যন্ত চলে গিয়েছে। এখন যে প্রবলেমটা হচ্ছে, লো কনফিগারেশনের যে ফোনগুলো আছে সেইগুলোতে প্রায়শই দেখা গেল যে এটা ইনস্টল করা থাকলে ল্যাগ করতো, হ্যাং করতো। সো অনেকেই এই কারণে, বিশেষ করে এই সাবকন্টিনেন্টালের লোকজন তো একটু কম দামের ফোন ইউজ করে, দেখা গেল যে 10 থেকে 12 বা 15 হাজার টাকার ফোন, এই ফোনগুলোতে এই প্রবলেমগুলো হতো, যে কারণে অনেকেই এই অ্যাপসটাকে আনইনস্টল করতে শুরু করলো। আর এই যে আরও অনেকগুলো ফিচার্স দিয়ে রাখলো, এই ফিচার্সগুলো বেসিক্যালি কেউ ইউজ করতো না, বাট এইগুলো মানুষের কাছে একটা বিরক্তির কারণ মনে হতো। এইটার কারণেও অনেকেই এটা থেকে ধীরে ধীরে মুখ সরিয়ে নিচ্ছিল। নাম্বার 3, নিরাপত্তা ত্রুটি। 2019 সালে সাইবার সিকিউরিটি কোম্পানি ট্রেন্ড মাইক্রো একটা রিপোর্ট প্রকাশ করে। তারা এই রিপোর্টে বলে যে শেয়ারিটে মারাত্মক নিরাপত্তা ত্রুটি রয়েছে। প্রথমত, অ্যাপটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। দ্বিতীয়ত, ফোনের লোকেশন, কন্ট্যাক্ট অ্যান্ড ব্রাউজ হিস্ট্রি পাঠাচ্ছে। তৃতীয়ত, ডাটাগুলো এনক্রিপ্টেড না, যার ফলে মাঝপথে অনেক ডাটা চুরি হয়ে যাচ্ছে। আর এই রিপোর্ট প্রকাশের পর থেকে
যারা হচ্ছে ফোনের সিকিউরিটি নিয়ে ভাবেন তারা সাথে সাথে শেয়ারিটকে আনইনস্টল করতে শুরু করলেন। আর 2021 সালে আরও একটা রিপোর্ট আসে যেখানে বলা হয় যে এই অ্যাপে ম্যালওয়্যার রয়েছে। তারপরে কিন্তু আরও দ্রুত গতিতে এই অ্যাপসটিকে অনেকেই আনইনস্টল করতে শুরু করেন। নাম্বার 4, ভারতের নিষেধাজ্ঞা। 2020 সালে চীনের সাথে ভারতের সীমান্ত নিয়ে একটা সংঘর্ষ হয়। তারপর থেকে ভারত সরকার একটা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত অনুযায়ী 59টি চীনা অ্যাপকে তারা নিষিদ্ধ করে বা তাদের দেশে বন্ধ করে দেয়। সেটার মধ্যে শেয়ারিটও ছিল, যে কারণে এক রাতেই কিন্তু শেয়ারিট প্রায় 50 কোটি ইউজার হারায়। শুধু এইখানে নয়, এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে নিরাপত্তা উদ্বিগ্নতার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু তারা এই শেয়ারিট নিষিদ্ধ করে। নাম্বার 5, গুগলের উত্থান। শেয়ারিটের এই বিশাল সাম্রাজ্যের মাঝে আসলে গুগল চুপ করে বসে থাকবে, বিষয়টা তো হয় না। গুগল কি করলো, তাদের যে অপারেটিং সিস্টেম আছে অ্যান্ড্রয়েড, সেইখানে তারা কিন্তু ডিফল্টে নিয়ার বাই শেয়ার করে একটা অ্যাপস দিয়ে দিল। সেটা দিয়ে কিন্তু খুব সহজেই এক ফোন থেকে আরেক ফোনে ডাটা ট্রান্সফার করা যাচ্ছে। অর্থাৎ শেয়ারিটের ঝামেলাটা আলাদা করে নিতে হচ্ছে না, অ্যাপ ইনস্টল করতে হচ্ছে না, বিজ্ঞাপন এইগুলো হ্যাসেল নিতে হচ্ছে না। পরবর্তীতে তারা এটাকে কুইক শেয়ারে নিয়ে গেল। তারপরে গুগল আরও একটা অ্যাপ লঞ্চ করলো, সেটা হচ্ছে ফাইলস বাই গুগল। এইটা দিয়ে দুইটা কাজ করা যেত। একটা হচ্ছে ফাইল ট্রান্সফার, কোনো প্রকার অ্যাড টেড ছিল না, নিরাপত্তাজনিত কোনো সমস্যা ছিল না, যেহেতু এটা গুগলের একটা অ্যাপ। সো এই কাজটা ইজিলি করা যেত, পাশাপাশি এটা ফাইল ম্যানেজারে কাজ করতো, যে কারণে মানুষ শেয়ারিট বাদ দিয়ে এইটাকে ইনস্টল করা শুরু করলো, যাতে খুব দ্রুত ফাইল ট্রান্সফার করতে পারে। নাম্বার 6-এ আমরা আরও কিছু বিবিধ কারণ আলোচনা করব, যেগুলা অনেকেই হয়তো আমার সাথে একটু আপত্তি করতে পারেন যে না, এগুলো সরাসরি দায়ী না, বাট এগুলো ইনডিরেক্টলি কিছুটা দায়ী। যেমন গুগল ড্রাইভ চলে আসলো, ওয়ান ড্রাইভ চলে আসলো, ড্রপবক্স চলে আসলো। এগুলো আসার পর ফাইল ট্রান্সফারের কিন্তু কিছু জিনিসের মধ্যে চেঞ্জেস আসছে। সো এটাও শেয়ারিটের উপর একটা প্রভাব ফেলছে। তারপরে দেখা গেল যে আপনার হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো বা এই ধরনের যে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আছে, সেখানে আসলে ছবি এইচডিতে পাঠানো যাচ্ছিল। সো দেখা গেলো 5টা-10টা ছবি হলে মানুষ এভাবে আসলে পাঠিয়ে দিচ্ছে, এত হ্যাসেলে যাচ্ছে না, মোটামুটি সবার ফোনে ডাটা বা ওয়াইফাই তাকে পাঠিয়ে দিচ্ছে। তারপরে একটা জিনিস, সেটা হচ্ছে লোকাল সেন্ড। এইটা কিন্তু অনেক ভালো কাজ করে, বিশেষ করে এটা যে কোনো প্রকার উইন্ডোজ কম্পিউটার, ম্যাক কম্পিউটার বা হচ্ছে আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন, যে কোনো ফোনের মধ্যে ইজিলি পাঠাতে পারে এবং এইটার পেয়ারিং সিস্টেমটা খুবই ভালো। সো সব মিলিয়ে কিন্তু দেখা গেল যে এখন অনেক অপশন আছে লোকাল সেন্ড ছাড়াও। তো যে কারণে মানুষ আসলে এই শেয়ারিট থেকে বিমুখ হয়ে এখন ডাইভার্ট হয়ে গেছে। এখন যে একটা জায়গায় সীমাবদ্ধ আছে বিষয়টা সেরকম না, এখন মানুষ নানানভাবে ডাটা ট্রান্সফার করছে, যার ফলে কিন্তু শেয়ারিটের এই বিশাল সাম্রাজ্যটা কিন্তু দোষে পড়েছে। সো আশা করি গাইস আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে শেয়ারিটের এই বিশাল সাম্রাজ্য ভেঙে পড়লো। ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।